নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026 ইতিহাসের 8 নম্বর সেটটি আলোচনা করছি। এর আগে আমি তোমাদের 1 থেকে 7 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে এবিটি টেস্ট পেপার 2025-2026 থেকে, সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, অর্থনীতি। এই ভিডিওতে আমি ইতিহাসে 8 নম্বর সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তাছাড়া এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। এই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে জয়েন করে তোমরা পিডিএফ ডাউনলোড করে নাও। পেজ নাম্বার AC 233 নম্বরের ইতিহাসের 8 নম্বর সেটের প্রথম প্রশ্নটি হলো, ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? অপশান ডির উত্তরে ঠিক মরক্কো। 2 দাগে নিকলো মানুচি কার সময় ভারতে আসেন? অপশান ডির উত্তরে ঠিক শাহজাহান। 3 দাগে ফরাসি পর্যটক বার্নিয়ে পেশায় ছিলেন একজন? অপশান এর উত্তরে ডাক্তার। 4 দাগে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে টমাস রো ভারতে আসেন? অপশান সির উত্তরে ঠিক 1615 খ্রিস্টাব্দে। 5 দাগে বাহামনি রাজ্যের প্রথম রাজধানী ছিল? অপশান বির উত্তরে ঠিক গুলবর্গা। 6 দাগে কৃষ্ণদেবরায় যে বংশের সম্রাট ছিলেন? অপশান সির উত্তরে ঠিক তুলু বংশের। 7 দাগে পঞ্চদশ শতকের শেষ দিকে বাহামনি রাজ্য কয়টি ভাগে বিভক্ত হয়? অপশান এর উত্তরে ঠিক অপশান বির উত্তরে ঠিক 4টি ভাগে। 8 দাগে দোহাকে রচনা করেন? অপশান ডির উত্তরে ঠিক কবির। 9 দাগে বিশিষ্টা দ্বৈত মতবাদের প্রচারক হলেন? অপশান এর উত্তরে ঠিক রামানুজ। 10 দাগে ভারতের চিস্তি সুফিবাদের প্রথম প্রচারক হলেন? অপশান বির উত্তরে ঠিক মঈনুদ্দিন চিস্তি। 11 দাগে সুফি সাধকদের বিভিন্ন গোষ্ঠীগুলিকে কি বলা হতো? অপশান ডির উত্তরে ঠিক সিলসিলা। 12 দাগে বিহারে কোন সুফিবাদ বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল? অপশান সির উত্তরে ঠিক ফিরদৌসিয়া। 13 দাগে কে নগর সংকীর্তন প্রথার প্রবর্তন করেন? অপশান সির উত্তরে ঠিক শ্রী চৈতন্যদেব। 14 দাগে ভক্তিবাদী বল্লভাচার্য কার উপাসনা করতেন? অপশান বির উত্তরে ঠিক শ্রীকৃষ্ণ। 15 দাগে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন? অপশান এ তে কৃষ্ণদাস কবিরাজ। 16 দাগে বিজয়নগর রাজ কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করতেন? অপশান ডিতে অষ্টদিগ্গজ। 17 দাগে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন? অপশান সির উত্তরে ঠিক বাহমন শাহ। 18 দাগে অন্ধ্র কবিতার পিতামহ হলেন? অপশান সির উত্তরে ঠিক পেড্ডান। 19 দাগে বিজয়নগরে নাগলপুর নগরটি প্রতিষ্ঠা করেন? অপশান ডি দাগে কৃষ্ণদেব রায়। 20 দাগে বিজয়নগর রাজ্যটির প্রতিষ্ঠা হয়? অপশান বির উত্তরে ঠিক 1336 খ্রিস্টাব্দে। 21 দাগে আমেরিকা মহাদেশটি প্রথম আবিষ্কৃত হয়? অপশান সির উত্তরে ঠিক 1492 খ্রিস্টাব্দে। 22 দাগে রেড ইন্ডিয়ান নামে পরিচিত? অপশান সির উত্তরে ঠিক আমেরিকার মানুষ। 22 দাগে অ্যাডাম স্মিথ, দুটো 22 দাগে হয়েছে, যাই হোক, অ্যাডাম স্মিথ ছিলেন যে দেশের? অপশান বির উত্তরে ঠিক ইংল্যান্ড। 23 দাগে নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশান ডিতে আমেরিগো ভেসপুচি। 24 দাগে ইনকা সভ্যতাকে ধ্বংস করেন? অপশান এর উত্তরে কলম্বাস। 25 দাগে ফিনান্স ক্যাপিটাল গ্রন্থের লেখককে? অপশান এর উত্তরে হিলফার্ডিং। 26 দাগে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন? অপশান ডির উত্তরে ঠিক চার্লস ডারউইন। 27 দাগে প্রথম ইং চীন যুদ্ধ হয়? অপশান বির উত্তরে ঠিক 1839 খ্রিস্টাব্দে। 28 দাগে তিয়েন সিন এর সন্ধি হয়? অপশান সির উত্তরে ঠিক 1858 খ্রিস্টাব্দে। 29 দাগে চীনা তরমুজের খণ্ডীকরণ শব্দটি ব্যবহার করেন? অপশান এর উত্তরে ঠিক সুয়ানজিং। 30 দাগে নিজেদের টিউটনিক জাতির অংশ বলে মনে করত? অপশান বির উত্তরে ঠিক জার্মানরা। 31 দাগে বন্দিবাসে যুদ্ধ হয়েছিল? অপশান বির উত্তরে ঠিক 1760 খ্রিস্টাব্দে। 32 দাগে আমিনি কমিশন কবে গঠিত হয়? অপশান বির উত্তরে ঠিক 1776 খ্রিস্টাব্দে। 33 দাগে ভারতে প্রথম রেগুলেটিং আইন কত সালে প্রণীত হয়? অপশান ডির উত্তরে ঠিক 1773 খ্রিস্টাব্দে।
এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওই টেলিগ্রামে জয়েন করে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। 34 দাগে ভারতের প্রথম রেলপথ কত খ্রিস্টাব্দে প্রচলন হয়? অপশান এর উত্তরে ঠিক 1853 খ্রিস্টাব্দে। 35 দাগে 1813 সালের সনদ আইনে ভারতের শিক্ষা খাতে যে টাকা ব্যয় এর কথা বলা হয় সেই টাকা কবে প্রথম ব্যবহার করা হয়? অপশান ডির উত্তরে ঠিক 1835 খ্রিস্টাব্দে। 36 দাগে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশান বির উত্তরে ঠিক 1858 খ্রিস্টাব্দে। 37 দাগে প্রথম ভারতীয় আইসিএস হলেন? অপশান সির উত্তরে ঠিক সত্যেন্দ্রনাথ ঠাকুর। 38 দাগে বাংলার শেষ গভর্নর কে ছিলেন? অপশান বির উত্তরে ঠিক ওয়ারেন হেস্টিংস। 39 দাগে সূর্যাস্ত আইন কোন ঘটনার সঙ্গে যুক্ত? অপশান সির উত্তরে ঠিক চিরস্থায়ী ব্যবস্থা। 40 দাগে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? অপশান ডির উত্তরে ঠিক স্যার এলিজা ইম্পে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।